বছরের মতো ২০২৬ সালেও চালু হয়ে গেছে বয়স্ক ভাতার আবেদনের প্রক্রিয়া। পুরুষের যদি ৬৫ বছর এবং মহিলাদের যদি ৬২ বছর হয়, তারা কিন্তু এখন চাইলেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনারা ঘরে বসে হাতের মোবাইলটি দিয়ে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারেন এবং এই আবেদনের পরে কাগজটি কোথায় জমা দিতে হবে A to Z জানবো আজকের এই ভিডিওতে। তো বয়স্ক ভাতার সঠিক নিয়মে আবেদন করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। সার্চ অপশনে আমরা ক্লিক দিয়ে লিখব ভাতা। শুধুমাত্র ভাতা লেখলেই হবে, বাংলা অথবা ইংলিশে সার্চ দিয়ে দেবো। এখানে দেখুন ২টা লিঙ্ক দিয়েছে। আমাদের যে প্রথম যে লিঙ্কটা, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে ভাতার ওয়েবসাইটটা, সেখানে নিয়ে আসবে। আবেদন ভালোভাবে করার স্বার্থে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নেব। 3 ডটের উপরে ক্লিক দিয়ে এখানে ডেস্কটপ সাইজ এটা করে নিব। সাথে সাথে এইভাবে আমাদের ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ মোড হয়ে যাবে। তারপর এখানে দেখুন নতুন আবেদনকারীর তথ্য। যদি আমি এখানে ক্লিক দিই, ক্লিক দিলে কিন্তু এই যে ভাতার যে কার্যক্রমগুলো আছে, যেমন বিধবা ভাতা, প্রত্যেকটা ভাতার আবেদন প্রক্রিয়া এক ক্যাটাগরি, আপনারা একটা বুঝলেই পরবর্তীটা করতে পারবেন। যেহেতু আমি বয়স্ক ভাতার আবেদনের প্রক্রিয়াটা আপনাদের দেখাবো, সেক্ষেত্রে বয়স্ক ভাতা এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য দিতে হবে, কারণ এখানে ভেরিফাই করা হবে। সেক্ষেত্রে প্রথমে আমাদের জাতীয় পরিচয়পত্রে যে নামটি আছে সেটা এখানে দিয়ে দেবো। তারপর হচ্ছে বাংলায় দেওয়ার পর এখানে ইংলিশে দিয়ে দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দেবো। তারপর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী যে বয়সটা আসে, প্রথমে আমরা সাল দেব, তারপর দেব মাস, তারপর ডেট। দেওয়ার পর পাশে আছে লিঙ্গ। লিঙ্গ অবশ্যই মহিলা, আপনারা দিয়ে নেবেন। তারপর নিচ থেকে দেখুন একটা যোগফল আমাদের করতে বলছে। তো এখানে যোগফল করলে ৩৬ হয়। আপনাদের হয়তো ৮+২ দিতে পারে, যেটা ফল হয় সেটা এখানে নামাবেন। তারপর এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের আইডেন্টি কার্ডটা ভেরিফাই হয় এই রকমের একটা পেজে নিয়ে আসবে। যদি আপনাদের আইডি কার্ড ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই আসবে না। এখানে যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি আছে, এক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনাদের যারা আছে জাতীয় পরিচয়পত্র অনেক পুরনো, ১৩ ডিজিটের একটা জাতীয় পরিচয়পত্র থাকে। ১৩ ডিজিটের যদি জাতীয় পরিচয়পত্র হয়, তাহলে প্রথমে তার যে জন্ম সালটা, যেমন ১৯৮৭ অথবা ৯৭ এরকমের যদি হয় জন্ম সালটা, সেটা এনআইডি কার্ডের আগে দিয়ে দেবেন, তাহলে ১৭ ডিজিটের হয়ে যাবে। তাহলে আর সমস্যাটা থাকবে না। তো যখন এনআইডি কার্ড ভেরিফাই হয়ে আসবে, এরকম একটা পেজ আমাদের দেখাবে। তো পেজে প্রথমে আমাদের এখানে ছবি আপলোড দিতে হবে, তারপর হচ্ছে সিগনেচার। ছবিটা আপনারা মোবাইল দিয়ে একটু এডিট করে নেবেন এবং কিভাবে এডিট করে ২০০ কেবি করতে হয় সে বিষয় নিয়ে আমার একটা চ্যানেলে ভিডিও আছে। ওই ভিডিওটা দেখে আপনারা ছবিটি এডিট করে ২০০ কেবির মধ্যে নিয়ে আসতে পারবেন। সিগনেচারটা যারা না পারে, যেমন অনেকে টিপসই দেয়, তাদের কিন্তু সিগনেচারটা প্রয়োজন নাই, তাদেরটা খালি থাকুক। আর যারা সিগনেচার দিতে পারে, তারা সিগনেচার দিয়ে সাদা কাগজে এখানে আপলোড দিয়ে দেবেন। সিগনেচারটাও এডিট করা আমি ওই ভিডিওতে রেখে দিয়েছি। এখানে ছবির নিচে দেখুন আছে ফাইল নির্বাচন করুন। এটার উপর ক্লিক দিলে সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারির উপর ক্লিক দিয়ে আমরা এই ছবিটা এখানে নিয়ে আসবো। তারপর হচ্ছে সিগনেচার। এখানে যে ব্যক্তির তথ্যটা আমি দিব, সে সিগনেচার জানে না, টিপসই ব্যবহার করে, এই জন্য আমি সিগনেচার দিলাম না। তারপর দিতে হবে পিতার নাম বাংলায় এবং পিতার নাম ইংলিশে, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংলিশে। এগুলো এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন। এখানে আছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং বৈবাহিক অবস্থা, এটার উপরে ক্লিক দিলে বিবাহিত আছে আর বিধবা আছে, যদি বিধবা হয় বিধবা দিয়ে দেবেন এবং তো বিবাহিত থাকলে বিবাহিত আপনারা দিয়ে দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। তারপর হচ্ছে ধর্ম, ধর্মের উপরে ক্লিক দিয়ে সে কোন ধর্মের সেটা এখানে দিতে হবে। তারপর নিচ থেকে দেখুন আছে বয়সটা অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে এবং শিক্ষাগত যোগ্যতা, এটার উপর ক্লিক দিয়ে নিরক্ষর দিয়ে দেবেন এবং যদি লেখাপড়া থাকে তাহলে সেটা আপনারা দিয়ে দেবেন। তারপর পেশা, এটার উপর ক্লিক দিয়ে গৃহিণী দিয়ে দিতে পারেন অথবা অন্য কিছু দিয়ে দিতে পারেন। তো এই তথ্যটা আপনারা করে নেবেন। আমি আপনাদের তথ্যটা পূরণ করে দেখালাম না, কারণ পার্সোনাল তথ্যর কারণে আমার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ দিয়ে দিতে পারে। তারপর হচ্ছে এই যে ব্যক্তিগত তথ্য দেওয়ার পর নিচে আসবো। আসার পর হচ্ছে যোগাযোগ তথ্য। যোগাযোগ তথ্যটা ভোটার আইডি কার্ডে যেটা আছে, ভোটার আইডি কার্ডের পিছনে ওই যোগাযোগ তথ্যটা দিবেন, যেমন স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, এলাকা এবং সিটি কর্পোরেশন, থানা, ওয়ার্ড, পোস্ট কোড এবং গ্রামের বাড়ি, এগুলো আপনারা আইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন। তারপর স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি এক হয়, তাহলে এখানে যে একটা টিক মার্ক আছে এটার উপরে ক্লিক দেবেন, তাহলে আপনার দ্বিতীয়বার আর পূরণ করতে হবে না। গৃহীতার তথ্য, তো এখানে তথ্যটা আপনাদের অন্য কিছু আসতে পারে। তো প্রথম হচ্ছে স্বাস্থ্যগত সক্ষমতা, এটার উপরে ক্লিক দিলে দেখুন আছে কর্ম সক্ষম। তো যদি সে কর্মসক্ষম না হয় সেটা আপনারা দিয়ে দেবেন। তারপর হচ্ছে সরকারি কোনো ভাতা এরকমের পায় কিনা, না কোনো সুবিধা পায় না, একদম নিচেরটা দিয়ে দেবো। তারপর হচ্ছে বাসস্থান নিজস্ব না ভাড়া, তো ভাড়া থাকলে ভাড়া দেবেন এবং নিজস্ব থাকলে নিজস্ব দেবেন। তারপর ভূমির পরিমাণ, তার কোনো ভূমি নেই, বস্তুহীন, এই জন্য বস্তুহীন দিছি এবং বার্ষিক আয় সর্বনিম্নটা আপনারা দিয়ে দেবেন। তারপর গত বছর কোনো সমাজসেবা অধিদপ্তর থেকে কোনো সুবিধা পাইছে কিনা সেটা এখানে দিতে বলছে, তো না পায় না, এই জন্য আমরা না দিয়ে দেবো। তারপর আমাদের এই যে তথ্যটা সেটা দেওয়া শেষ। এখন হচ্ছে ব্যাংক আর এমএসএফ তথ্য। তো এখানে হচ্ছে আমাদের নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে হবে। এই তথ্যটা কিন্তু এবছর দিছে, গত বছর ছিল না। তো আমরা যখন এই তথ্যটা আসবো তখন দেখা যাবে ২টা অপশন দিছে, ব্যাংক অ্যাকাউন্ট এবং
MSF মোবাইল ফিন্যান্সিং। তো আমি যেহেতু NSF এটা দিব নগদ বিকাশ, সেক্ষেত্রে এটার উপরে ক্লিক দেওয়ার পর প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট মালিকানা। যদি আমি এটার উপরে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর যদি নিজ হয় নিজ দিবেন, অথবা যদি আত্মীয় অথবা পরিবারের কোনো সদস্য দিয়ে থাকেন তাহলে সেটা দিয়ে দেবেন। দেখা যায় অনেকের সিম কার্ড থাকে না, বিকাশ অ্যাকাউন্ট থাকে না, এইজন্য তো নিজ দিয়ে দেবো আমি যেহেতু তার নিজের। তারপর হচ্ছে পাশে নগদ বিকাশ নাকি এটা দিয়ে দেবেন, যদি বিকাশ হলে বিকাশ দেবেন, নগদ হলে নগদ দিয়ে দেবেন। তো আমি এখান থেকে বিকাশ দিয়ে দিলাম। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই যে মোবাইল নাম্বারটা দিবেন নগদ বিকাশ যেন খোলা থাকে এমন নাম্বারটা দিবেন না, কারণ ওই নগদ বিকাশই কিন্তু টাকাটা পাঠানো হবে। তারপর হচ্ছে হিসাবের নাম, তো এটার উপরে ক্লিক দিয়ে এই অ্যাকাউন্টটা যে বিকাশ অ্যাকাউন্ট তার যে নামটা সেটা দিয়ে দেবেন। যদি আপনার নিজের হয় তাহলে আপনার নিজেরটা দিবেন, অথবা অন্য কারোরটা হলে অন্য কারো নাম দেবেন। আর ইমেল দেওয়ার এখানে দরকার নাই। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দেওয়া শেষ, আমরা এটাকে মিনিমাইজ করে দেবো। তারপর হচ্ছে এখানে নমিনি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে হ্যাঁ দিবেন, এবং যদি না ব্যবহার করতে চান তাহলে না দিবেন। আমার মনে হয় নমিনি দেওয়ার দরকার নাই, আমি নার উপরে ক্লিক দেবো, সাথে সাথে এটাও চলে যাবে। তারপর হচ্ছে যোগ্যতা এবং অন্যান্য তথ্য, এখানে অন্যান্য তথ্যই অনেকে এলোমেলো করে ফেলেন। তো এটা কিভাবে পূরণ করবেন সঠিকভাবে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে জুম করে আমি এক পাশ থেকে দেখাচ্ছি। যেমন প্রথম পাশটি হচ্ছে খানায় ক্ষুদ্র নিগোষ্ঠী আছে কিনা। ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে যারা চট্টগ্রামে বাসা, খাগড়াছড়ি ওই অঞ্চলে, যেমন চাকমা, মারমা, এই কোয়ালিটির আছে কিনা। তো এটা না, সে ক্ষুদ্র নিগোষ্ঠী না, আমি না দিয়ে দেবো। তারপর হচ্ছে ভূমি বা বাসরত মালিকানা ধরন, তো এটার উপরে ক্লিক দিয়ে ওই একইভাবে ভাড়া ছিল, ভাড়া দিয়ে দেবো। তারপর আবার নিচ থেকে হচ্ছে খানায় কোনো শিশু আছে কিনা সেটা দিয়ে দেবেন। তারপর খানায় প্রদানের সর্বোচ্চ ডিগ্রি সেটাও দিয়ে দেবেন। তারপর খানায় পৃথক কোনো রান্নাঘর আছে কিনা, থাকলে দিবেন, না থাকলে না। তারপর খানার প্রধান বাসর্গগত মেঝের ফ্লোর কিংবা মাটির তৈরি, তো এটার উপরে ক্লিক দিয়ে যদি ফ্লোর হয় ফ্লোর দিয়ে দেবেন, এবং যদি কাঠ হয় কাঠ দিয়ে দেবেন। তো আমার আমি কাঠ দিয়ে দিচ্ছি। তারপর নিচ থেকে আবার পুনরায় আরেকটা তথ্য হচ্ছে খানার প্রদানের দেওয়াল কী দ্বারা তৈরি, যদি কাঠ থাকে টিন থাকে সেটা দিয়ে দেবেন। তারপর রান্নাঘরের জ্বালানি হিসেবে কী ব্যবহার করে, এখানে সে গ্যাস ব্যবহার করে, নিচ থেকে এখানে LPG গ্যাস দিয়ে দেবো। তারপর হচ্ছে খানার সদস্য কী ধরনের পায়খানা টয়লেট আছে, মানে যাবতীয় তথ্য দিতে হবে। তো এখানে স্যানিটারি উন্নত মানের পায়খানা তাদের, এটা দিয়ে দেবো। আর খানার সকল সদস্যর মালিকানা মোট জমির পরিমাণ কত, না তাদের কোনো জমি নেই, এটা দিয়ে দেবো। তারপর হচ্ছে খানায় কোনো সদস্য কি কৃষিতে জমি আছে কিনা সেটা দিয়ে দেবো, নাই কোনো, তাদের কোনো কৃষিকাজ করে না। খানায় মালিকানাধীন নিজস্ব পরিবারে কি কি জিনিস আছে ঘরে সেটা দিতে হবে। যেমন একটা মোবাইল ফোন আছে, টেলিভিশন আছে, তারপর কার্পেট আছে, খাট আছে, যেগুলো আছে ঘরে, যেমন ওগুলো আপনারা দিয়ে দেবেন। যদি সাইকেল থাকে সাইকেল দিয়ে দেবেন। তো যেগুলো আছে আমি এগুলো দিয়ে দিলাম। তারপর পাশ থেকে দেখুন আছে খানায় বাসস্থানটি কোথায় অবস্থিত, তো এটার পরে ক্লিক দিয়ে আমি বলবো যে সিটি কর্পোরেশনে অবস্থিত, এবং খানার সদস্য সংখ্যা কতজন সেটা দিয়ে দেবো। খানার প্রধানের বয়স কত, 18 থেকে 40 সেটা দিয়ে দেবো। স্বামী স্ত্রীর ডিগ্রি সম্পন্ন কিনা সেটা এখানে দিতে হবে। তারপর খানায় পৃথক রান্নাঘর আছে কিনা, সে নাই। তারপর খানা প্রদানের ঘরের ছাদ কী দ্বারা তৈরি, টিন কাঠ দ্বারা তৈরি। খানায় খাবারের পানির উৎস কী, তো এখানে আমি দেবো টিউবওয়েল থেকে। খানায় রান্নাঘরের জ্বালানি কত কেজি মাসে জ্বালানি গ্যাস ব্যবহার হয় সেটা এখানে দিয়ে দেবো 10 কেজি। তারপর খানায় বিদ্যুতের লাইনের উৎস আছে কিনা, জাতীয় গ্যাস যেহেতু সরকারিভাবে দেওয়া হয়। তারপর হচ্ছে গত 2 বছরে আপনার খানায় বিদেশি কোনো রেমিটেন্স আছে কিনা সেটা না। কৃষিকাজে ডিজেল ব্যবহার করা হয় কিনা, না ব্যবহার করা না। ঘরের সংখ্যা 1, এই যাবতীয় তথ্য আপনার নিজের অনুপাতে দিয়ে দেবেন। তারপর হচ্ছে এখানে সাবমিট এই অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখুন কনফার্ম করব নিশ্চিত, তো এটার পরে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এটা সাবমিট হওয়ার পরে এখানে উপরে দেখুন একটা ট্র্যাকিং নাম্বার দিয়ে দিচ্ছে। অবশ্যই ট্র্যাকিং নাম্বারটা আপনারা যদি কপি করে রাখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। তারপর নিচ থেকে আবেদন ডাউনলোড করুন, এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে আবেদন ফর্মটি আমার কিন্তু ডাউনলোড হয়ে ওপেন হয়ে যাবে। দেখুন আবেদন ফর্মটি দেখা যাচ্ছে, আমি ব্লার করে দিচ্ছি কারণ এটা পার্সোনাল তথ্য। তো এখন যদি আমি ট্র্যাকিং নাম্বার দিয়ে কী করি সেটা যদি দেখাই, তো ট্র্যাকিং নাম্বার দিয়ে চেক করার জন্য আমরা সরাসরি ক্রোম ব্রাউজার সার্চ দেবো। একইভাবে ভাতা অথবা DSS ভাতা লিখে যদি সার্চ দিই তাহলে এখানে দ্বিতীয় নাম্বার যে লিঙ্কটা, আমরা প্রথমবার কিন্তু প্রথম নাম্বার লিঙ্কে ক্লিক দিলাম, তো সেটার উপরে ক্লিক দেবো। ক্লিক দিলে কিন্তু এরকমের তাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে 4টা অপশন দেবে। 4টা অপশনের ভিতর দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং, এটার উপরে ক্লিক দেবো, এবং এখানে আমাদের ট্র্যাকিংয়ের তথ্য, তো এখানে ট্র্যাকিংয়ের তথ্যটা দিয়ে আমরা এখানে প্রিভিউ দেবো। দেখুন আমার যে আবেদনটা হয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে একের পর এক কিন্তু কার্যক্রমটা শুরু হবে। তো একদম শেষ পর্যন্ত যখন কমপ্লিট হবে, চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, তারপর থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। মূলত এই আবেদনটা করার পর আপনার ঘরে বসে থাকলে হবে না, আবেদনটা প্রিন্ট দিয়ে আপনার সরাসরি সমাজসেবায় নিয়ে যাবেন, এবং এই আবেদন কপির সাথে আপনারা আপনাদের একটা NID কার্ড নিয়ে নেবেন, অথবা যদি চায় আপনাদের এলাকার যে কাউন্সিলর আছে তার
থেকে একটা পরিচয়পত্র নিয়ে নেবেন, নিয়ে আপনারা সমাজসেবা অফিসে জমা দেবেন এবং আপনার অবস্থার কথা বলবেন। তাহলে আপনার বয়স্ক ভাতার নামটা কিন্তু আসবে। অথবা আপনাদের এলাকায় যে কাউন্সিলর আছে তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে যদি তাদেরকে বলেন যে আমার এটা সুপারিশ করেন, তাহলে কিন্তু দিয়ে দেবে। কারণ যেকোনো এলাকায় কিন্তু একটা ভেরিফাই এর বিষয় আছে। তো তারপরেও যদি আপনাদের এই ভাতায় আবেদন করতে কোনো সমস্যা হয় অথবা আমাদের মাধ্যমে যদি আবেদন করাতে চান, তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আমার যে চ্যানেলের বায়োতে সেটা দেওয়া আছে ফেসবুক পেজ, সেখানে যোগাযোগ করে সমাধান দিয়ে দেব। এছাড়াও যদি আপনাদের আরও কোনো সমস্যা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন।